ডাক্তার ভূমিকা জানতে চাই। একটা অলরেডি আছে নতুন, এর মধ্যে পুরানটা আমরা রিপেয়ার করছি, তো দুইটা আছে আমার কাছে। ওরা কি রেডিওলজিস্ট सोनोलॉजिस्ट बुक रही कई रिसेंटली सीएम उन्होंने पर्सन डेपुटेशन रहा डॉक्टर राजकिरण को 6 मंथ ट्रेनिंग में जाता 6 मास सोनोग्राफी ट्रेनिंग प्राप्त डॉक्टर राजकिरण कुमारे दाव আর রাজকিরণ বেহলা বাড়ি ও থাঙ্গাবলে मंडे उसमें पाइता মানে বনগুড়ি ক্লাইব এই কাম আসলে হাসপাতাল ও জায়গা দেবে সেবে एक्चुअली जगह तो सर আছে বেবে সেবি ইয়া হজা প্রায় 13.5 গানি মতো জায়গা কিন্তু মো কনস্ট্রাকশন সে আপসে সিস্টেম তো তাও জায়গা নাই কি আমরা বড় আনহানিয়া কোনো অফিশিয়াল আপনি কোনো ইনফরমেশন করিস এমনি তামু খানা কাও ধলা বিলো সিক খাই না কিন্তু কোনো অফিশিয়াল ইনফরমেশন করি তাও যারা কোনো ইনফরমেশন কই মেইনলি চিনোর ইনফ্রাস্ট্রাকচার নো নাও তামু বাংলাদেশ हेल्थ सेक्रेटरी भी साले का मीटिंग इंफ्रास्ट्रक्चर रेगुलर बेसिस ऑफ बुसुग्र एडमिशन तो 30 থেকে 40 জন রব 30-40 আপনি ডিসচার্জ বঙ্গো বুসুগ ক্যাপাসিটি 100 বেড মোকি মানে সিএইচ মিসলাই কত লোক তো ডিস্ট্রিক্ট হসপিটাল তো সিএইচ মিসলাই কত কমিউনিটি হেলথ সেন্টার আর কে বুসুগ বেডে দেনা না আর পিএইচইউ কে 10টা नों की एमएस हिसाबै नों तो अलमोस्ट सिमिजे नायो म हास्पिटल सिमिजे है एमएस हिसाबै म हस्पिटल सिमिजे तो सीएमओ कै बाकी सीएम को আবার পুরো ডিস্ট্রিক্ট যত ইনস্টিটিউশন পরে খোয়াই হসপিটাল পরিদর্শন করছি ক্যাপ্টেন জায়গা এটা হচ্ছে ওই ক্লিনিকের যে ওয়ার্ডটা না ফিমেল ওয়ার্ড এমএস एक्सरे का जो आउटडोर है आवना बेटर नहीं आता हूं क्योंकि वो यार एक्चुअली केस मामा मगे बेटर एनर्जी में राजधानी हिंदू दोसा नहीं আমরা দোকান ডায়াবেটিসের রুগী ও আমরা রক্ত লেগে খুব কষ্ট হয় মাসে মাসে আমরা লাগে মাসে মাসে রক্ত লাগি হ্যাঁ মাসে মাসে আর আমরা যদি একটা রক্ত ব্যবস্থা করে সাতাশ জনের মতন দিদি একটা কিন্তু ডক্টর লেগে রক্তের প্রবলেম আপনার না সবাই মানে ডায়াবেটিস এরা রক্ত চাইলে রক্ত দেয় না না নাই কি গ্রুপ আপনার রক্ত না এখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন আমি কইব ওনারা আপনার রক্ত দেওয়ার জন্য চলো খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা এটাকে আমি একটা ভাষাই জানি যে এটা খোয়াই
এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল এবং এখানে আমারও চিকিৎসা হতো, এখনও হয়। এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কি চলছে, কি আসে বিষয়গুলো দেখা। এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম, যথেষ্ট রুগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম। ডিজিটাল এক্স রে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে। এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে, এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবুরা এবং স্পেসের প্রচণ্ড প্রবলেম এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে, সার্জন নেই। তারপর প্রসূতি বিভাগের 2 জন স্পেশালিস্ট ছিলেন, একজনকে এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে। তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয় এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মেডিকেল সুপারিনটেনডেন্ট মহোদয়ের রুমে গেলাম, এটা একটা জেলখানার সেলের মতো, একটা ওয়ার্ডের মতো। এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই। এগুলো দেখা উচিত, কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই। এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার গোচরে এটা যাবে এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো। একদম শহরের প্রাণকেন্দ্রে হাসপাতাল, অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না। সো দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা হয়। এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম, সোনোলজিস্ট দিয়ে একটা চলছে। তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা থাকার কথা এগুলোও নেই। তো নামটা জেলা হাসপাতাল, কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল। এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবেন এটাকে ঠিক করতে এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই উইলটা আছে, এটা আমার মনে হয় এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে। অ্যান্ড আই এম শিওর হি উইল লিসেন টু দি আপিল অফ দি পিপল and he will do the needful to upgrade it to a real district hospital. Thank you.